নমস্কার বন্ধুরা, জবাব ডে সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে শুধুমাত্র যদি তোমাদের মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু মাধ্যমিকের যে 5 নম্বর সেই 5 নম্বরের ওপর ভিত্তি করেই তোমরা সরাসরি নিযুক্ত হতে পারবে একটা ট্রেনিংয়ের মাধ্যমে। ফার্স্টে তোমাদেরকে ট্রেনিং করানো হবে এবং তারপরে কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করানো হবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে এবং তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই ভিডিওতে কিন্তু সেই বিষয়েই A to Z তোমাদের সাথে শেয়ার করা হবে, কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে A to Z ইনফরমেশান যেটা প্রোভাইড করা হবে সম্পূর্ণটা দেখো এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করো। এবং প্রত্যেকের জন্য কিন্তু ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে সে অপরচুনিটি দেওয়া হচ্ছে। তো ডিটেলস তো শেয়ার অবশ্যই করব, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো দেখো, এখানে যে নোটিফিকেশানটা সেটা 16/7/2026 বেরিয়েছে, মানে নোটিফিকেশান ওপেন হয়েছে। তো ফার্স্ট অফ অল শিডিউলগুলো বলে দিই যে তোমাদের কবে নোটিফিকেশান পাবলিশ হয়েছে, অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং ক্লোজিং কবে থেকে হচ্ছে। তো এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে 17 তারিখে তোমাদের নোটিফিকেশান আউট হয়েছে, 20 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান এবং 20 তারিখ থেকে আগস্টের 19 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান জারি থাকছে। তো একদম 20 থেকে 19 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। আগস্টের 19 মানে তোমাদের হাতে এখনও প্রচুর সময় রয়েছে, তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করতে হবে। আর এখানে যে তুমি অ্যাপ্লিকেশান করবে সেটা কিন্তু তোমাকে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নোটিফিকেশানে কিন্তু কোথাও এডিট উইন্ডোর কথা বলেনি। তাই যদি কোনো কারণে ভুল ত্রুটি কিছু ঘটে থাকে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে, তোমরা কিন্তু কারেকশানের কোনো স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে, আর সেটা অনলাইনের মাধ্যমে। 19 তারিখ কিন্তু এটার লাস্ট ডেট। এবার দেখো অ্যাপ্লিকেশান মডিফিকেশান, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান কিভাবে হবে সেটা তোমরা দেখে নাও। আচ্ছা, তোমাদেরকে একটু আগে বললাম যে অ্যাপ্লিকেশান তোমাদের এডিটের অপশন থাকবে না, কিন্তু দেখো এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশান মডিফিকেশান ইন কেস ক্যান্ডিডেট ওয়াইজ টু মডিফাই অর টু মেক কারেকশন হিজ অর হার অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন। তাহলে তোমাকে কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকে। আচ্ছা, যাই হোক, এবার দেখো হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশান করার জন্য www.nfr.indianrailway.government.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান সাবমিট করে সেম নাম সেম ইনফরমেশান দিয়ে, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে। ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন করানোর পরে তোমাকে স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় কিছু ডকুমেন্টস যেগুলো তোমাকে রেডি রাখতে হবে সেটা হচ্ছে কালার ফটোগ্রাফ। অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই স্ক্যান ফটোগ্রাফ রেডি রাখতে হবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে তোমাকে একদম ক্লিয়ার ফটোগ্রাফ, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এবং তোমাদের এখানে কীভাবে ইমেজ আপলোড করবে সেই সম্পূর্ণ বলা রয়েছে, এবং তার পাশাপাশি সিগনেচার আপলোড করতে হবে। এবং ডকুমেন্টসের মধ্যে কী কী লাগছে দেখে নাও। মাধ্যমিকের মার্কশিট, আর উচ্চ মাধ্যমিক যদি থেকে থাকে তাহলে সেটার মার্কশিট। এখন পোস্ট হয়ে সেটা ভ্যারি করবে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করছো। কোনোটা মাধ্যমিক পাশে রয়েছে, কোনোটা উচ্চ মাধ্যমিক রয়েছে, কোনোটা ITI স্ট্রিমে বিভিন্ন রকম স্ট্রিমের ওপরে রয়েছে। তার জন্য তোমাকে NCVT বা SCVTর সার্টিফিকেট দেখাতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট থাকে SC ST OBC তাহলে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, EWS ক্যান্ডিডেট হলে সেই সার্টিফিকেট,
পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে সেই সার্টিফিকেট। তো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে। এবার দেখো স্টাইপেন্ডের ব্যাপারটা কী রয়েছে। তো তোমাদের ফার্স্টেই বলেছিলাম ট্রেনিং ফার্স্টে করানো হবে। ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা 9,600 টাকা পার মান্থ পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু পরবর্তীতে সেটা বাড়বে এবং সেই যেই তোমাদের যে স্টাইপেন্ডটা সেটা কিন্তু পরবর্তীতে বাড়বে 10,000 11,000 পর্যন্তও হবে এবং ট্রেনিং করার পরে কিন্তু তোমরা সরাসরি নিযুক্ত হতে পারবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসিডিউরটাকে তোমাদের কিন্তু মেরিটের ভিত্তিতে হবে। তোমাদের যেই এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তার উপর ভিত্তি করে যে নাম্বার রয়েছে সেটার অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবার দেখা গেল দেয়ার আর 2 or more than ক্যান্ডিডেট হ্যাভ ইকুয়াল মার্কস। যদি দুজন ক্যান্ডিডেটের সেম নাম্বার হয়ে থাকে তাহলে যে ক্যান্ডিডেট ওল্ডার এজ রয়েছে, মানে ধরো দুজনের মধ্যে যার বয়সটি বেশি, হয়তো দুজন রয়েছে, একজনের একটু কম বয়স একজনের একটু বেশি, সেটা একদিনের হতে পারে বা 1 মাসেরও হতে পারে বা 1 বছরেরও হতে পারে। তো যে বয়সে বড় তাকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হবে। তো এটা কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বিভিন্ন রকম ট্রেড ওয়াইজ বেরোবে, কমিউনিটি ওয়াইজ বেরোবে এবং ডিভিশন ওয়াইজ বেরোবে। পার্সেন্টেজের ওপর বেস করে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবে 1:, তোমাদের কিন্তু 5 রেশিওতে ডাকা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে, কারণ তোমাদের আগেই বলছি এখানে কোনো রকমের রিটেন টেস্ট হবে না। এবার যারা তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা তোমাদের ডিভিশনের নাম কমেন্ট করো। তোমাদের ডিভিশনের যদি কোনো রকম ভ্যাকেন্সি থাকে সেই সম্পর্কে যদি জানতে হয়, তোমাদের ডিভিশন বলো বা তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো এখানে তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট করে জানাও যে তোমাদের লোকাল স্টেশনের ইনফরমেশান যদি তোমাদের পেতে হয় যে এই রকম কোনো রকম ট্রেনিং করিয়ে কোনো রকম চাকরির সুবিধে রয়েছে কি না বা আদৌ স্টেশনে কোনো রকম পোস্টে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে কি না সে সম্পর্কে যদি ডিটেলস জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও এবং তার পাশাপাশি তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ রয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে তোমার যে পার্সেন্টেজটা রয়েছে সেটাতে তোমার চান্স পাওয়ার যোগ্যতা বা চান্স পাওয়ার কোনো রকম আছে কি না, আশা রয়েছে কি না সেটা যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করো। এবং যদি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে, অ্যাপ্লাই প্রসেসের ভিডিও লাগলে কমেন্ট বক্সে ইয়েস লিখতে একদম ভুলবে না, তাহলে পরবর্তীতে যে ভিডিওটি আসবে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়েই ভিডিও দেওয়া হবে। ফার্স্টেই বলি এখানে কোন কোন ডিভিশনে হচ্ছে। এখানে কিন্তু কাঠিয়ার, আলিপুরদুয়ার, রঙ্গিয়া, তো বিভিন্ন রকম ডিভিশন কিন্তু রয়েছে এবং হিউজ শূন্যপদে নিয়োগ হচ্ছে। 6,777টি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং সেই অফিসিয়াল ঠিকানাগুলো কিন্তু রয়েছে এখানে। অ্যাড্রেসগুলো কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে যাতে করে ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন যাতে তোমরা যেতে পারো। এখানে ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন কিন্তু স্টেট তোমরা পাবে। যারা বিহারে রয়েছো, আসামে রয়েছো তারাও কিন্তু এখানে সেই সুযোগটা, বিহার, আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে সবাই কিন্তু এই সুযোগটা পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য। এছাড়াও ডিব্রুগড়ও দেখতে পাচ্ছি। তো বিভিন্ন ডিভিশন থেকে কিন্তু নিয়োগ হচ্ছে, ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটি ডিভিশন ওয়াইজ রয়েছে। তো এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে একবার দেখে নাও। তো এখানে কিন্তু তোমাদের যে বয়সটি সেটা 15 বছরের, নট বিলো 15, নট অ্যাবাভ 24 ইয়ার্স, মানে 15 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে নোটিফিকেশান ক্লোজিংয়ের ডেট অনুযায়ী এবং 5 বছর 3 বছরের ছাড় পাবে ক্যাটাগরি ওয়াইজ, সেটা নিয়ে অসুবিধা নেই। যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 15 থেকে আরও 3 বছর মানে 27 বছর পর্যন্ত যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারছো। আর যদি হয়ে থাকে এসসি এসটি তাহলে তোমরা 15 থেকে 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবে এবং সেটা অবশ্যই ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান, মানে আগস্টে যে 19 তারিখ অ্যাপ্লিকেশান শেষ হবে সেই অনুযায়ী তোমাদের এজটা ক্যালকুলেট করা হবে। এছাড়াও যারা ধরো পিডাব্লিউডি তারা 10 বছর, এক্স সার্ভিসম্যানরাও 10 বছরে এইভাবে ছাড়গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার এখানে দেখো প্রচুর ধরনের কিন্তু পোস্ট হচ্ছে, কার্পেন্টার, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, ফিটার থেকে শুরু করে প্রচুর ধরনের কিন্তু তোমরা পোস্ট পাবে। মানে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর থেকে শুরু করে লাইনম্যান, টার্নার, প্লাম্বার থেকে শুরু করে প্রচুর ধরনের পোস্ট রয়েছে, যেখানে এক একটি পোস্টের জন্য এক এক রকম কিন্তু
কোয়ালিফিকেশন এবং একটা নন রিফান্ডেবল 100 টাকা ফিস তোমাকে পেমেন্ট করতে হবে। আর এই ফিসটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার মাধ্যমেই করতে হবে। আর এই ফিসটা এসসি এসটি পিডাব্লিউডি এবং তোমাদের যারা ওম্যান ক্যান্ডিডেট তাদের কিন্তু দিতে হচ্ছে না। আর যারা ইডাব্লিউএস রয়েছে তাদের কিন্তু এই ফিসটা দিতে হবে না, শুধুমাত্র ওবিসি মেল ক্যাটাগরি এবং ইউআর মেল ক্যাটাগরিকেই দিতে হবে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কত ধরনের পোস্ট রয়েছে, মানে এগুলো এক এক করে দেখাতে গেলে ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই নোটিফিকেশানটা চেক করো। দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের পোস্ট রয়েছে, ডিভিশন ওয়াইজ প্রচুর ধরনের, এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে কিন্তু তোমাদের পোস্ট ভাগ করা রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।